হ্যালো এভরিওয়ান, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কেমন আছে সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবাইকে নতুন বছরের অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুরো বছরটা সবার খুব 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 ভালো কাটুক, এতটুকুই চাই। তো এখন বাজে বিকেল 5:30, ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো আজকে যেহেতু নতুন বছর পড়ে গেছে, তো 1 জানুয়ারি আজকে। তো আজকে তো অনেকে অনেক জায়গায় ঘুরতে গিয়েছে। তো ভালো থাকলে আমিও যেতাম, কোথাও না কোথাও ঘুরতে যেতাম। যেহেতু আমি এরকম অবস্থায় কোথাও যেতে পারবো না, তো বাড়িতেই সারাদিন। তো এখন বয়সে বিকেল 5:30 মতো বেজে গেছে, আর টাইম কাটছে না, ভাবছি কি করব কি করব। তো কালকে আমি একটু ভেবেছি যে আজকে একটু আমি মিষ্টি ট্রাই করব, মানে গোলাপ জামুন, ওই মিষ্টিটা ট্রাই করতে চেয়েছি আজকে। জানি না হবে কি না, মিষ্টি হবে না কি হবে, ঘোড়ার ডিম হবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা পুরো দেখো, কীভাবে কি বানাচ্ছি, কেমন হবে মিষ্টিটা জানি না। তো তোমরা দেখতেই পাবে, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। শুধু মিষ্টি না, আরও একটা জিনিস বানাবো, গাজরের হালুয়া। তো ওটা আমার বর খুব ভালোবাসে খেতে। তো আমি আজকে অল্প করে সব দুটোই বানাবো। কেমন হবে জানি না, খারাপ হলে তো কেউ খেতে পারবে না, সেজন্য আমি অল্প করে প্রথমে বানিয়ে দেখবো আজকে। তো কী কী লাগবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এই গোলাপ জামুন মিষ্টি আর গাজরের হালুয়া এগুলো সব আমি ফার্স্ট টাইম বানাবো আজকে, আর তোমাদের সাথে শেয়ার করব। আর এগুলো আমি ইউটিউব দেখেই বানাবো। তো চলো দেখি কেমন হয়। তো ভিডিওটা পুরো দেখো আর কন্টিনিউ করো। তো চলো শুরু করি বানানো। কী কী লাগছে সব জোগাড় যত্ন করি, তো সঙ্গে থেকেও। তো বন্ধুরা, সবার প্রথমে আমি গাজরটাকে কেটে নেব, মানে ঝিরিঝিরি করে নেব একদম কুচি কুচি করে এই মেশিনটা দিয়ে। তো সব গাজরগুলো এই দেখো করা কমপ্লিট হয়ে গেছে, অনেকগুলো হয়েছে। তো এইগুলোই প্রথমে আমি গাজরের হালুয়াটা বানাবো, তো সেই কারণে গাজরটা কেটে নিয়েছি। আর এই দেখো দুধটাকে, অনেকখানি দুধ নিয়েছিলাম, তো ওই দুধটাকে একদম ঘন করে জাল দিতে হবে। তো সেটাকে আমি অল্প করছি, ঘন করছি। তো দুধ জাল দেওয়া হয়ে গেছে। আর এদিকে ঘিও আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে। ঘি দিয়ে আমি প্রথমে গাজরটাকে ভেজে নেব ভালো করে, 10 মিনিটের মতন ভেজে নেব ঘি দিয়ে গাজরটাকে। তারপরে একে একে সব কিছু দেবো। তো বন্ধুরা, আমার গাজরের হালুয়া রেডি। আর তোমাদের আমি সম্পূর্ণটা দেখাতেই পারিনি, কারণ ভিডিও করতে করতে ফোন চলে এসেছিলো, তো মারা কথা বলছিল ফোনে, তো সেই কারণে ভিডিওটা আর করা হয়নি। তো কী কী দিয়েছি সেটা আমি তোমাদের বলে দিচ্ছি এখানেই। তো প্রথমে ঘিতে গাজরটাকে ভেজে নিয়েছি, তার ভেজে নেওয়ার পরে চিনি দিয়েছি, চিনি দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে দুধটা যে বানিয়েছিলাম ঘন করে, সেই দুধটা দিয়ে ভালোভাবে আর একটু মেখে মানে একটু ভেজে নিয়ে তারপরে এই ড্রাই ফ্রুটসগুলো আছে যে কাজু কিশমিশ কাঠবাদাম এগুলো সব দিয়ে দিয়েছিলাম। তো তারপরে রেডি হয়ে গেছিলো আমার গাজরের হালুয়া। তো গাজরের হালুয়া করার পরে আমি এখানে মিষ্টিটা বানাবো, সেই কারণে কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়ে শিরা বানাতে বসে দিয়েছি। তো শিরা বানানোর জন্য আমি এখানে 2 বাটির মতো চিনি নেব আর 2 বাটির মতো জল নেব। তো প্রথমে শিরাটা বানিয়ে নিই মিষ্টির জন্যে। তো বন্ধুরা, শিরাটা ফুটে গেছে, তো আমি 2-3টে এলাচ দিয়ে দিয়েছি চিড়ে। তো এলাচটা দেওয়ার পরে আরেকটু ভালোভাবে চিনিগুলোকে গলিয়ে নিচ্ছি। তো একটু ফুটে উঠেছে, তারপরে আমি দিয়ে দেবো এখানে একটু লেবুর রস। তো লেবুর রস দিলে বলে কি রসটা বেশি ঘন হয় না, তো সেই কারণে আমি লেবুর রস দিয়েছি অল্প পরিমাণে। তো তারপরে নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো তারপরে দুধটা বসিয়ে দিয়েছি। আর এটা করতে যতক্ষণ লেগেছে মানে কি বলবো। আর এই যে গুঁড়ো দুধ দিয়েছি অল্প একটু এই দুধের সাথেই, তাহলে টেস্টটা একটু বেশি হবে, সেই কারণে। এটা ক্ষীর বানাবো, অনেকক্ষণ তখন জাল দিতে হবে। তো এটা বানাতে আমার পুরো অনেকক্ষণ লেগে গেছে এই ক্ষীর বানাতেই, কারণ দুধটা আস্তে আস্তে জাল দিতে হয়েছে, কম আছে। তো সেই কারণে এই দেখো দুধটা অনেকটা কমে এসছে। তো এখনও ক্ষীর হয়নি, মানে অনেকটা কমে গেছে একদম, আর একটু করতে হবে, তারপরে তৈরি হয়ে যাবে ক্ষীর। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ একদম ক্ষীর তৈরি হয়ে এসছে, এই দেখো। তো ভালোভাবে নাড়াতে হবে, সবসময় নাড়াতে হবে, নাড়াতে নাড়াতে আমার হাতটা পুরো ব্যথা হয়ে গেছিলো, কারণ না নাড়ালে হচ্ছে আবার সর পড়ে যাবে, সেই কারণে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ একদম ক্ষীর বানিয়ে নামিয়ে নিয়েছি। ক্ষীরটা খেতে যা টেস্ট হয়েছিল, এমনি খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল, আমি এমনি অনেকটা খেয়ে নিয়েছি। আর তারপরে এখানে দিচ্ছি একটু ময়দা দিয়ে একটু ভালোভাবে মেখে নেব, নয়তো এটা একদম পাতলা হয়ে যাবে। আর একটু খাবার সোডা দেবো, ওইভাবে আমি দেখেছিলাম ভিডিওর মধ্যে, তাই জন্য আমি দিয়েছি। তো এই দেখো মাখতে মাখতে এরকম হয়ে এসছে। তো এটা আর একটু ভালোভাবে মাখতে হবে, এই এখন যেরকম হাতে লাগছে, তো তারপরে মাখতে মাখতে হাতে লাগবে না।
তো ভালোভাবে অনেকক্ষণ ধরে এটা মেখে নিতে হবে। তো চলো ভালোভাবে আগে মেখে নিই। তো বন্ধুরা এটা প্রায় 5 থেকে 7 মিনিটের মতো মেখেছি। মেখে মাখার পরে এই দেখো এরকম হয়ে এসছে, আর হাতে কিন্তু লাগছে না, একদম তেল তেলের মতন হয়ে গেছে হাতটাও। তো এই দেখো এগুলোকে আমি এখন ভালোভাবে গুলি করে নেব মিষ্টির জন্যে, এক সাইজ মতন করে। তো এই দেখো গুলি করা কমপ্লিট, এরকমভাবে করেছি আমি। জানি না কি হবে, এখনও তো অবধি ঠিকঠাক আছে। তো এইগুলোকে এখন ভাজতে হবে সাদা তেলে। তো এইদিকে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি কড়াই গরম করতে। তো অল্প অল্প করে ভাজবো, হালকা আছে। তেলটা একটু গরম হয়ে গিয়েছিল, তো তারপরে আমি সব একে একে সব দিয়ে দিয়েছি এই সেগুলোকে, কি বলে, মিষ্টির গুলিগুলোকে। তো এগুলো এখন হালকা আছে, অনেকক্ষণ ধরে ভাজবো একটু লাল লাল করে, তাহলেই হবে গোলাপ জামুন, নয়তো লাল লাল না হলে তো হবে না গোলাপ জামুন। তো এগুলোকে ভাজি একটু লাল লাল করে, তো তারপরে আবার আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি, আর একটু ভাজবো কড়া করে, তাহলে একটু হালকা কালো কালো কালারে ভাজবো। তো সেই কারণে আমি আর একটু ভাজবো, বেশি না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম সবগুলো ভেজে রেডি করে নিয়েছি আমি। একটু ফাটা ফাটা টাইপের হয়েছে, কারণ গুলিগুলো ভালো করে আর একটু গোল করতে হতো। তো যাই হোক, এখানে শিরাটাকে আমি আরেকটু গ্যাসে বসিয়ে দিয়েছি, কারণ অনেকক্ষণ আগে নামিয়েছিলাম বলে ঠান্ডা হয়ে গেছে শিরাটা। তো একটু ফুটিয়ে নিচ্ছি। তো একে একে এখন আমি সব মিষ্টিগুলোকে দিয়ে দেবো। তো জানি না কী হবে, ফেটে যাবে না ভেঙে যাবে, তো দেখা যাক কি হয়। তো চলো এটাকে দিয়ে আমি আর একটু 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব মিষ্টিগুলোকে, তাহলেই আমার রেডি হয়ে যাবে গোলাপ জামুন। তো বন্ধুরা তোমরা দেখলেই আমি রসে ভিজিয়ে দিয়েছি সে গোলাপ জামুনগুলোকে। তো ওটা এখন 10:30টার মতো বেজে গেছে। আমি শুরু করেছিলাম কটা 7টা থেকে 10:30 বাজে, মানে কতক্ষণ লাগলো, আস্তে আস্তে করলাম সেই জন্যে। আর ওটা কালকে সকালে একদম দেখবো, আর এখন দেখবো না, ওটা 2-3 ঘন্টা রাখতে হয় রসে ভিজিয়ে, তারপরে ভালো হয়, রসে ডোবানো হয়। তো আমি সকালে একবারে দেখবো। আর এখন তো ডিনার টাইম হয়ে গেছে, তো এখন ডিনার করবো। কী দিয়ে ডিনার করছি তো চলো দেখে নাও আগে। তো এই দেখো বন্ধুরা, ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি মসুর ডালে পাতলা করে সবজি দিয়ে আর বাঁধাকপির ঘন্ট। তো এখন আমি ডিনারটা করে নিই। তো সবাইকে টাটা। বন্ধুরা এটা ঠিক পরের দিন সকালে, দেখতেই পাচ্ছ মিষ্টিটা কত সুন্দর স্পঞ্জি নরম হয়েছে। তো তোমাদের সেটাই কেটে দেখালাম। তো চলো ভিডিওটা আমি তাহলে শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই।